এই যে তুই বললি ক্ষমতা নেওয়া, সীমিত শাসন, বাস্তবতার মধ্যে কাজ করা, এগুলো তো ইসলাম প্রতিষ্ঠার নবমী মানহাজ না। তাহলে এই পথে যাওয়ার যৌক্তিকতা কোথায়? নবমী মানহাজ মানে যদি আমরা শুধু একটাই রূপ বুঝি, তাহলে কোরআনের অনেক বাস্তব শিক্ষা আমাদের চোখে এড়িয়ে যাবে। তুই আবার কোন শিক্ষার কথা বলতেছিস? আল্লাহ তাআলা কোরআনে এমন শাসকদের উদাহরণ দিয়েছেন যারা ক্ষমতা থেকেও ন্যায়, ইনসাফ ও আল্লাহ ভীতির উপর শাসন চালিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, তাই মানুষের মাঝে ন্যায়ের সাথে ফয়সালা করো। হানি ভিস্তা, সুস্থতার মিষ্টি অভ্যাস। আর তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন ক্ষমতাবান রাজা, কিন্তু তার ক্ষমতা ছিল আল্লাহর আনুগত্যের অধীন। ওনারা তো নবী ছিলেন। ঠিক সেটি। আর এজন্যই আল্লাহ আমাদের দেখিয়েছেন ন্যায়ভিত্তিক শাসন শুধু নবীদের মধ্যেই সীমাবদ্ধ না। বাদশাহ নাজ্জাশী, তিনি নবী ছিলেন না, শরিয়ার আসল প্রতিষ্ঠা করেনি, তবুও তার শাসনে মুসলমানরা নিরাপত্তা পেয়েছিল, জুলুম থেকে রক্ষা পেয়েছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়বানা জানাজাও আদায় করেছিলেন। তাহলে নবমী মানহাজের খেলাফত কোথায়? দেখ বন্ধু, নবমী মানহাজের পূর্ণ ও আদর্শ খেলাফত হাদিস অনুযায়ী ইমাম মাহদীর সময়ই হবে, এর আগে না। তার মানে কি ততদিন মুসলিমরা অপেক্ষা করবে? মোটেও না। ইসলাম কখনো নিষ্ক্রিয় অপেক্ষার শিক্ষা দেয় না। পূর্ণ নববী খেলাফত আসা পর্যন্ত মুসলিমদের দায়িত্ব হলো যতটুকু সম্ভব ন্যায় কায়েম করা, জুলুম কমানো, দিনের পক্ষে জায়গা তৈরি করা। ক্ষমতা যদি হককে দমন করতে চায় তা গ্রহণযোগ্য নয়। আর ক্ষমতা যদি সীমিত হলেও হকের পথে অগ্রসর হওয়ার সুযোগ দেয়, তা উপেক্ষা করাও দায়িত্বহীনতা, যেটা আমি তোকে গতবারও বলেছিলাম। তাহলে এবারে শেষ কথা কি? নবী মানহাজের খেলাফত আল্লাহর প্রতিশ্রুতি, আর ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা বান্দার দায়িত্ব। প্রতিশ্রুতির অপেক্ষায় দায়িত্ব ছেড়ে দেওয়া, এটা মোটেও নবী মানহাজ নয়।